हाई फ्रेंड्स गुड मर्निंग। आज के मंगलवार सकाल হয়েছে আমার আজকে অনেক আগে। ছেলে বেরিয়ে গেছে, রোজই সকালবেলায় উঠি, কিন্তু তারপরে শুয়ে পড়েছিলাম, তার জন্য এখন গুড মর্নিং বলছি। এখন ঘড়িতে বাজে সকাল 8টা, এখনই শিলারানী ঢুকবে। তো চটপট করে ভিডিওটাকে অন করে ফেললাম। সারাদিন কাজকর্ম করব তোমাদের সাথে গল্প করতে করতে। বলো এবার তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর হাতে গোনা মাত্র একটা দিন, তারপরেই সরস্বতী পুজো। বাড়িতে পুজো করি না, কারণ আমার বাপের বাড়িতে বরাবর পুজো হয়, মানে আমরা যবে থেকে জ্ঞান হয়েছে পড়াশোনা করছি তবে থেকে পুজো হয়, তো সেই পুজোটাই আমরা অ্যাটেন্ড করি। আর এই বছর আমি বাপের বাড়ি যাচ্ছি না, বোনের বাড়িও পুজো হয়, ছেলেমেয়েরা পড়াশোনা করে, সব তো পুজো হবেই। আর এবার যাচ্ছি আমি অন্য জায়গায়, তোমাদের তো বলেছি। আর আমাদের ফ্ল্যাটেও আগে পুজো হতো, আমরা খুব মজা করেছি। সবকিছু জানো তো চিরস্থায়ী হয় না, সবকিছু ভালো মন্দ সবকিছু চিরস্থায়ী হয় না। তো যাই হোক, সেটা আলাদা পার্ট। আর বলো তোমরা সরস্বতী পুজো কিভাবে কাটাচ্ছ? সবার ঘরে ঘরে পুজো, ভিডিও তো দেখবই, বেশ ভালো লাগে গো পুজো আজটার ভিডিও দেখতে, আমার খুব ভালো লাগে। ন্যাচারালি পুজো জিনিসটা আমি মানে করতেও পছন্দ করি, ভালোও লাগে। তো চলো সকালটা শুরু করি কাজকর্ম দিয়ে। এবার যাবো রান্নাঘরে, শিলা ঢুকবে এখনই। আজকে সেরকম কিছু রান্না বান্না করবো না, কারণ কেউ নেই, কর্তামশাই বেরিয়ে যাবে এখনই, ছেলেও বেরিয়ে গেছে সকালে, কর্তামশাই রেডি হচ্ছে। তো চলো। কাজ যখন শুরুই করে দিলাম, সর্বপ্রথম বিছনাটা পরিষ্কার করব। তার আগে চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। চাদরটা চেঞ্জ করে নেওয়ার পর বিছনাটা গুছিয়ে নেব। দেখবে ঘরে বিছনাটা যদি গোছানো থাকে তাহলে ঘরটা অর্ধেক গোছানো হয়ে যায়, আর দেখতেও ভালো লাগে। আর 3-4 দিনের পর চাদর আর ব্যবহার করা যায় না, আমার একটু কিরম লাগে, তাই আজ 3-4 দিনের মাথায় চাদরটা চেঞ্জ করে ফেললাম। বিছনা কমপ্লিট, চলো রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এখানে এসে সোয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার, ডিম, আদা রসুনের পেস্ট আর একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে শিলারানী ভালো করে মেখে নেবে। আর এদিকে দেখো বেগুন পোড়া, আজকে মঙ্গলবার তাই একটু বেগুন পোড়ালাম। আর তো শীত চলেই যাচ্ছে, বেগুন পোড়া তো আর খাওয়া হবে না। আর এবার চলে এলাম খাওয়ার টেবিলে। এটা কি বলো তো, গোবিন্দভোগ চালের ভাত আলু সেদ্ধ দিয়ে, আর তার সাথে ডিম সেদ্ধ, বাটার, কাঁচা লঙ্কা আর লবণ। কারা কারা খেতে ভালোবাসো বলো? আমি কিন্তু আমার আর কর্তামশাইয়ের বাড়ছি, আমার তো ভীষণ ভাল লাগে। আজকে কর্তামশাইকেও জোর করে খাইয়ে দিচ্ছি, এই খেয়েই কর্তামশাই আজকে অফিস যাবে, কারণ আজকে কর্তামশাই অন্য কিছু খাবে না। সাথে ডিম সেদ্ধ হলে আর কিছু লাগে বলো? দারুণ লাগে আমার খেতে, ও খেয়ে নেবে। আর বাটারটা এবার এগিয়ে দিই, ও নিজের মতন করে নিয়ে নিক। এদিকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ওই যে সোয়াবিনগুলো দেখলে, ওগুলো সমস্ত ভেজে শিলা রেডি করে নিয়েছে, আর তার সাথে একটু আলুও ভেজে রেখেছে। আমি এগুলো অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে মশলা কষিয়ে তারপরে আবার তোমাদের সোয়াবিন দিয়ে দেখাচ্ছি। ওদিকে শিলা রুটি করছে, আর এই দেখো সোয়াবিন আমার রেডি। রুটি দিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। ঘোড়া আবার দাঁড়িয়ে গেছে, ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। তোমার কি বসার জায়গা নেই? এই টুলটার মধ্যে বসে খেতে পারো না? দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও। রান্না বান্না সব সারা হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে ফেলেছে শিলা। এইটা এখানে মেললে শুকিয়ে যাবে, হ্যাঁ পরে মেলো খাওয়া দাওয়া হয়ে গেলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে কি ভালো লাগে? ও মানে ডাইরেক্ট টুক করে নেমে যায় পেটে, তাই এরম ব্যাপার। শিলা খাচ্ছে হচ্ছে বেগুন ভর্তা রুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো শিলা খাওয়া দাওয়া সেরে নিক, তারপরে ও চলে যাবে। হয়ে গেছে মোট সবই হয়ে গেছে। এখন আজকে ভাবছি আমার আলমারিটা আমি একটু গোছাবো, কারণ পুরো অগোছালো হয়ে আছে, ওইটাকে একটু গোছাবো। আর কর্তামশাই আর ছেলের আলমারিটাও একটু ঠিকঠাক করে দেবো, কারণ দুর্গাপুর থেকে আসার পরে জামা কাপড় সবই কাঁচা হয়ে গেছে সেদিনকেই, মানে পরের দিনকেই সকালে, কিন্তু সেগুলো ও ভাঁজ করে রেখেছে, সেইগুলো কি যে অবস্থায় রেখেছে ভগবান জানে। ওগুলো এখন আমি ঠিক করব। এই কাজ দুটো করে তবে স্নান করবো, স্নান করে তারপরে আবার ঠাকুর দেবো। আর ঠাকুর তো একবার কর্তামশাই সকালবেলা দিয়েই গেছে। চলো কাজগুলো সেরে নিই। আজকে হাতে বেশ অনেকটাই সময় আছে,
কারণ সকাল সকাল সব কাজকর্ম হয়ে গেছে, আর তার সাথে ঠান্ডাটাও একদম নেই বলতেই পারো। তাই ভাবলাম আজকে একটু স্কিন কেয়ার করি। তো কি করি, তো ঘরের মধ্যে তো কফি আছেই, কফি নিয়েছি, একটু চালের গুঁড়ো নিয়েছি, আর তার সাথে মধু আর একটু লেবুর রস, এই একটুখানি মিক্সড করে নিলাম। নিয়ে মুখটা ধুয়ে নিয়ে সেটাকেই মাখছি। মেখে দেখা যাক কি কি এমন পাল্টাবে না কিছুই, যেমন তেমনই থাকবে, কারণ ভগবানের দান তো, সেটা তো আর পাল্টানো যাবে না। সেটাকে একটুখানি কেয়ার রাখা, এইভাবেই একটু আধটু করি মাঝে মধ্যে। শীতের সময় তো হয়ে ওঠে না, গরমে তাও হয়। আর আজকে যেহেতু ঠান্ডা নেই তাই করতে পারলাম, না হলে তো বিকেলের পর হলে বেশ গলায় ব্যথা করবে, কান ফানগুলো কটকট করবে। আর একদিন বাদে সরস্বতী পুজো, তাই জন্য একটু ভূত সেজে নিয়েছি, একদম ঘরোয়া যা বললাম তাই দিয়ে একটুখানি মুখের মধ্যে লেপটে দিলাম। যদি কিছু হয়, ফর্সা হওয়ার জন্য না, মুখটাকে ক্লিন করার জন্য। আর বুড়ো বয়সে কোথায় ফর্সা হব বলো, তাই না? ওই জন্য মুখে এটা মেখে নিলাম। তো চলো এখন কিছুক্ষণ এটা নিয়ে একটু শুকাই, তারপরে স্নান করে নেব। করে একদম গুছিয়ে নিয়েছি, স্নান করে এসে তারপর এগুলোকে তুলে রাখবো। এদিকে একেবারে সন্ধেবেলায় চলে এলাম চায়ের কাপ আর বিস্কুট নিয়ে, হাতে দেখো মোবাইল। কি করছি বলো তো, মোবাইলে আমি আমার একটা খুব পছন্দের সিরিয়াল দেখছি। এই টাইমটাতে আমি এই সিরিয়ালটা দেখি, আর মোবাইলে দেখি, টিভি আমি দেখি না, টিভি সবসময় বন্ধই পড়ে থাকে। আর সন্ধেবাতি সবই দেওয়া হয়ে গেছে। আর পেছনে চেয়ারে দেখো কার্পেটগুলো আজকে কিচ্ছু পাতিনি, মোটামুটি আজকে বেশ গরম লাগছে, যার জন্যে কার্পেটগুলো আর পাতা হয়নি। ভাবছি সরস্বতী পুজো চলে গেলে কার্পেটগুলো ধুয়ে একেবারে তুলে দেব। তো চলো চাটা খেয়ে আবার আসছি। বুঝলে, চাটা খেয়ে চলে এলাম, চেয়ারটা নিয়ে চলে এসেছি দেখো আলমারির সামনে, কারণ আলমারির ওপরের তাকে আমার কিছু জামা কাপড় ভেতরে গুজে ঢোকানো আছে, তো সেইগুলোই বার করতে হবে, কারণ সামনে কতগুলো অকেশান আছে। তো ভাবছি একটু শাড়ি পরবো, তো সেই জন্যেই খুঁজে দেখছি। যাওয়ার সময় বার করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়, হুটোপাটি লাগে। তাই ভাবছি আজকে ফাঁকা আছি, আজকে এগুলো গুছিয়ে ফেলি, তাহলে চটপট করে পেয়ে যাব হাতের কাছে। আর মোটামুটি মাইন্ড সেট আপ করেই নিয়েছি কোন দিন কোন শাড়ি পরবো, তো তার জন্যই এই অ্যারেঞ্জগুলো করা। তো চলো মোটামুটি বার করে ফেলেছি, এবার চেয়ার জায়গা মতো রেখে আসি। এবার সব কাজ সেরে চলে এলাম ডাইরেক্ট রান্নাঘরে, কারণ 9টা বাজতে যাচ্ছে। এবার ডিনারের জন্যে খাবার দাবার বার করে ফেলেছিলাম ফ্রিজ থেকে একটু আগেই, তো এখন পরপরগুলো এই খাবারগুলো সব গরম করে নেব। এদিকে মাছের ঝোলটা গরম করছি, আর ওদিকে সোয়াবিন তো দেখলে, আর আমি ভাত গরম করব, আর রুটি করা আছে, মাইক্রোওভেনে একটু গরম করে দেব। তো রান্নাঘরের কাজকর্ম মোটামুটি এখন হয়েই এসছে, শুধু তো খাবার গরম করা, রাতে তো আর কোনো সেরকম কাজ থাকে না। আর ছেলে তো বাড়ি চলে এসছে, ওর টিফিন বক্সগুলো একটুখানি ধুয়ে নেব, তাহলে কালকে আবার টিফিন দেওয়ার সময় সকালবেলা অত সকালে উঠে না এই কাজগুলো একদম করতে ইচ্ছা করে না, তখন না ঘুম চোখে প্রায় রান্নাঘরে ঢুকি। তো ওই জন্য রাত্রিবেলা যতটা পারি আমি রাতে খাওয়ারের বাসন টাসন সব ধুয়ে রেডি করে রাখি, যাতে সকালে অসুবিধা না হয়। তো দেরি হলো আর বলবো না, রাস্তায় যা অবস্থা, গাড়ি নিয়ে তো কথাই নেই কিছু, প্রচুর ডাইভারশন, রাস্তায় কাজ হচ্ছে বলে না, দেরি হলো। ঠান্ডা আছে আজ বাইরে? ঠান্ডা নেই, ঠান্ডা এক ফোঁটাও নেই। তো জ্যাকেট গায়ে দিয়েছো কেন? পড়তেই হবে, কিছু করার নেই। শীতকালে তো এটাই সুবিধা না। হ্যাঁ, এখন তো টাইম থেকে পড়ি, সেই টাইম থেকে সন্ধে হলে তখন লাগে। হ্যাঁ
টাইম দেখে, মানে এখন জানুয়ারি মাস, দিনের বেলায় ভালো গরম ছিল কিন্তু আজকে জানুয়ারি মাস জ্যাকেট পরতে হবে, টাইম দেখে পড়ি। তো চলো ফ্রেশ হওয়া যাও। তো আজকে হচ্ছে 24 তারিখ, 24 তারিখ, কাল 25, মানে কালকে রাত্রিবেলায় সবাই যারা সরস্বতী পুজো করে তারা কালকে রাত্রিবেলায় অনেকটা কাজকর্ম গুছিয়ে রাখবে। আমরাও করতাম ছোটবেলায়, খইয়ের মালা, তারপরে আলপনা দেওয়া, ঠাকুর ঘর পরিষ্কার করে মুছে ঠুছে নিয়ে ঠাকুরে আলপনা দেওয়া, তারপরে যে রঙিন কাগজ দিয়ে চেন বানানো, ঘুড়ি, এই সব কিছু দিয়ে ডেকোরেশন করতাম ঠাকুরের পেছন দিকটাতে। তারপরে সাদা সেই থার্মোকলের কোনো মানে কাটিং, এগুলো আমার ভাই করতো। এইসব দিয়ে সুন্দর করে সাজানো কমপ্লিট। সকালবেলা শুধু ফল প্রসাদ কেটে গুছানো, তারপর ঠাকুরমশাই পুজোয় বসবে আর মা ভোগ রান্না করবে। সরস্বতী পুজোর মজাই আলাদা ছিল। সত্যি কথা, ছোটবেলাটা সত্যিই খুব মিস করি, খুব। অনেক মানে বিয়ে আগে পর্যন্ত এই কাজগুলো করেছে। আর সকালবেলা উঠে হলুদ মেখে স্নান করা, তাই না? আর বাসন্তী রঙের কাপড় পরা। দাঁড়াও দেখছি এই সরস্বতী পুজোর দিন কি রঙের শাড়ি পরা যায় বলো তো? আছে বাসন্তী রঙের, কিন্তু না সবাই যদি বাসন্তী রঙের পরে কেমন একটা লাগবে। এখন তার আমরা ছোট নেই, কিন্তু সাজুগুজু তো আমিও করব। তো আজকে টোটাল ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমার বন্ধু ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সেটা করো, তাহলে সারা জীবনের বন্ধু হয়ে যাবে। যখনই কোনো ভিডিও ছাড়বো তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। কাল আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।